ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেই পরিমাণ জেনেছেন, আর জানার কারণেই তিনি তার মুনাজাতে, এই মুনাজাতটা হলো কাবা ঘর নির্মাণ করার পরে, কাবা ঘরকে সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহ তাআলার কাছে প্রথম মুনাজাত করেন। আমরা যেটা মুনাজাতে বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা সূরা বাকারার আয়াত। এই মুনাজাতমূলক আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে তার সন্তানকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। রব্বানা মানে হে আমাদের রব, তাকাব্বাল মানে আপনি কবুল করেন, মিন্না মানে আমাদের পক্ষ থেকে, মানে আমরা যে এই কাবা ঘর নির্মাণ করলাম এই কাজটা আল্লাহ আপনি কবুল করেন। এই কথার পরে এতটুকু না, দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আরও লম্বা করেছেন। যে লম্বার বাকি অংশটা, সেই দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন 129 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে হে আল্লাহ, রব্বানা মানে হে আমাদের প্রতিপালক, ওয়াবাস মানে পাঠিয়ে দেন, মিনহুম মানে আমাদের তাদের মধ্য থেকে, রাসূলান মানে একজন রাসূল, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তার উম্মতের মাঝে আল্লাহ আপনার কোরআনের আয়াতগুলো পাঠ করে মানুষকে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম মানুষদেরকে সংশোধন করবেন, তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন, ওয়াল হিকমা এবং মানুষদেরকে প্রজ্ঞা শিক্ষা দিবেন। এই আয়াতের ব্যাখ্যা একই আয়াত আরও কয়েক জায়গাতে আছে, যেমন সূরা আল ইমরানে আসছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, শব্দগুলো একই। আবার সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এখানেও আয়াত শব্দগুলো একই। আবার সূরা জুমার 2 নম্বর আয়াতে আছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে শব্দগুলো একই, এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে পাঠাবেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আপনি আমার বংশে পাঠান। রব্বানা মানে হে আমার প্রতিপালক, ওয়াবাস মানে পাঠান, বা পৌঁছান, ফীহিম মানে তাদের মধ্য থেকে, মানে এই নবীদের মধ্য থেকে যারা নবী হিসেবে দুনিয়াতে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীকে আমার বংশে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দুইটা সর্বাধিক, একটা প্রসিদ্ধ, আরেকটা মানুষ অনেকে জানেই না। যেটা প্রসিদ্ধ সেটা হলো খলিলুল্লাহ। আয়াতও আসছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের ভিন্ন আরেকটা উপাধি আছে, সেই উপাধিটা হলো আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় উপাধি আবুল আম্বিয়া, এটা আরবি শব্দ, যার শাব্দিক বিশ্লেষণ করলে এরকম হয়, আবুল মানে পিতা, আম্বিয়া শব্দটা নবীদের বহুবচন, অনেকগুলো নবীর যিনি পিতা তাকে আবুল আম্বিয়া বলে। কথাটার ব্যাখ্যা এরকম, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, দুইজন সন্তান। প্রথম স্ত্রীর নাম সারা, তার একটা ছেলে সন্তান, তিনি হলেন ইসহাক আলাইহিস সালাম নবী, এবং দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামের সন্তান একজন ইসমাইল, তিনিও নবী। এখান থেকে যে বিষয়টা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, দুইজনেই নবী, আর এই কারণে তাকে আবুল আম্বিয়া বলে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলার আরও কারণ হলো, তার বড় মানে প্রথম স্ত্রীর প্রথম সন্তান ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের ভিন্ন আরেকটা নাম আছে, উপাধি, সেই উপাধিটার নাম হলো ইসরাইল। এই কারণে ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী যে প্রজন্ম দুনিয়াতে আসেন, সেই প্রজন্মের নাম বনি ইসরাইল। আর এই বনি ইসরাইলেই আল্লাহ তাআলা ৭০,০০০ নবী পাঠান। তাহলে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবা
ইসহাক আলাইসালাম, আর ইসহাক আলাইসালামের বাবা হলেন ইব্রাহিম আলাইসালাম। এই দিক থেকে এভাবে ইব্রাহিম আলাইসালামের বংশে নবী। আবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন ইসমাইল আলাইসালামের বংশে। কেননা আল্লাহ তাআলা প্রত্যেকজন নবীকে একটা করে গুরুত্বপূর্ণ দোয়া দিয়েছিলেন। মানে দোয়া বলতে যেটা বোঝানো, যে প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে। মিশকাত শরীফের হাদিস, যে প্রত্যেকজন নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ প্রস্তাবনা ছিল এরকম, যে একটা করে দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। সকল নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকেই সেই লুকানো একটা দোয়া, যে দোয়া কবুল হবে সেই দোয়াটা করেছেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়া করেন নাই। যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা সূরা আরাফের 23 নম্বর আয়াত। যদিও আমরা মুনাজাতে এই দোয়াটা বলি। এই দোয়ার উদ্দেশ্য যে আল্লাহ, আমি জান্নাতে থাকাকালীন সবাই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয়েছি, আমি জুলুম করেছি নিজের প্রতি, আপনি আমাকে মাফ করেন। আর এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তাকে তার যে ভুল, এই ভুল আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন এবং তাকে নবী হিসেবে মনোনীত করেছেন। দোয়া কবুল শেষ। এবার আদম আলাইহিস সালামের দ্বিতীয় আর একটা দোয়া কবুল হওয়ার, মানে এরকম হবেই কবুল, এই সম্ভাবনা নাই আর। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়া থাকাকালীন সবাই জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সূরা মারিয়ামে আসছে, সেই দোয়া তার কবুল হয়। এভাবে একইভাবে প্রত্যেকটা নবীরই একটা করে দোয়া কবুল হওয়ার সুযোগ ছিল, সেই দোয়া তাদের কবুল হয়েছে। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ছিল, প্রস্তাব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। দোয়াটা সূরা বাকারার 129। যে দোয়া আয়াতের সারমর্ম হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে নবী এবং রাসূল দুনিয়াতে আসবেন শ্রেষ্ঠ রাসূল হিসেবে, সেই রাসূলকে আপনি আমার বংশে দেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা প্রকাশিত বই আছে, বইটার নাম হলো আনোয়ারে আম্বিয়া। বইটার নাম আনোয়ারে আম্বিয়া, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ। এই আনোয়ারে আম্বিয়া বইটাতে 25 জন নবী, মানে কোরআন মাজিদে 25 জন নবীর নাম উল্লেখ এসেছে, তাদের ঘটনা উল্লেখ এসেছে। এই 25 জন নবীর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কিভাবে উল্লেখ করেছেন, এই কথাগুলোই সব। যেমন মুসা নবীর কথা কোরআন শরীফের একই সূরাতে শুধু আছে এমনটা না, জন্মের কাহিনী সূরা কাসাসে আছে। আবার একটু বড় হওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি কিভাবে গেলেন, এই ঘটনাও সূরা কাসাসে আছে। এরপরে শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়েকে বিবাহ করার কথাও সূরা কাসাসে আছে। এরপরে সেখান থেকে ফিরে আবার যখন আসেন, এই ফিরে যখন আবার তিনি মিশরে ফিরে আসেন, এই ফিরে আসার পরে তিনি কিভাবে ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছালেন, এই কথা সূরা নাজিয়াতে আছে, এই কথা সূরা তহায় আছে। এই যে কথা এই বিভিন্ন সূরাতে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আর এই আয়াতগুলো সাজিয়ে, মানে ধারাবাহিকভাবে কোনটার পরে কোনটা দিলে মুসা নবীর জীবনীটা সুন্দর হয় কোরআনের আলোকে, এইভাবেই আল্লাহ তাআলা সূরা, মানে কোরআন মাজিদে যে কথাগুলো বলছেন আনোয়ারে আম্বিয়া নামক বইটাতে সবগুলোই একত্রিত করে ধারাবাহিকভাবে সাজানো আছে, প্রত্যেকটা নবীর জীবনী। আর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে গিয়ে ওই আনোয়ারে আম্বিয়া বইয়ের লেখক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠান। ধারাবাহিকভাবে দেখলে দেখা যায় সেখানে একটা নসবনামা বা জন্মের, মানে ঊর্ধ্বতন পূর্বপুরুষদের পরিচিতি দেওয়া আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম আব্দুল মান্নাফ, মান্নাফের বাবার নাম কোসাই, কোসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররায়ের বাবার নাম হলো গালিব, গালিবের বাবার নাম ফিহির। এই নামটা মনে রাখা জরুরি, ফিহির। ফিহিরের বাবার নাম কেনান, কেনানের বাবার নাম হলো মুদ্রিক, মুদ্রিকের বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুদার, মুদারের বাবার নাম নুজার, নুজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম
ইব্রাহিম আলাইহিস সালাম, এই মাঝখানে 24 জন ব্যক্তির নাম আছে। আর 24তম প্রজন্মে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পৌঁছান। এই আয়াত এভাবে সংযুক্ত করে দেওয়া। এরপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন, আমরা মাঝখানে একটা নাম উল্লেখ করেছি, ফিহির। এই ফিহির যে লোক, এই লোকটার ভিন্ন আরেকটা নাম ছিল, নাম হলো কুরাইশ। ফিহির লোকটার আসল নাম ফিহির, তবে অঞ্চলে তার আলাদা আরেকটা নাম ছিল জনপদে। সেই কওমের কাছে, সেই কওম মানে যে নামটা বেশি পরিচিত ছিল সেই নামটা হলো কুরাইশ। এই ফিহির থেকে তার পরের যে প্রজন্মগুলো, এই প্রজন্মগুলোকে কুরাইশ বলে। আর সেই বংশেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন বিধায় তার বংশের নামকরণ কুরাইশ।